মটরশুঁটি বা কড়াইশুঁটি সারা বছর ধরে আমাদের খেতে খুবই ভালো লাগে। তবে মুশকিলটা হয় কি, শীতকাল ছাড়া অন্যান্য সময় এই রকম ফ্রেশ মটরশুঁটিটা পাওয়া যায় না, তাই খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই এই রকম টাটকা মটরশুঁটিগুলোকে কীভাবে সংরক্ষণ করবেন কোনো রকম কালার কিংবা কেমিক্যাল ছাড়া, তার পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। বেশ খানিকটা ফ্রেশ মটরশুঁটি আছে, আর মটরশুঁটির থেকে দেখুন এইভাবে মটরগুলো আলাদা করে নিয়েছি। মটরশুঁটিগুলো দেখেই বুঝতে পারছেন যে একেবারে ফ্রেশ আছে। মটরশুঁটি ছাড়ানোর পর ধুতেও পারেন, আবার নাও ধুতে পারেন। এখানে দেখুন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কী পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখতে থাকুন। প্রথমেই দেখুন একটি প্যানের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে প্রথমেই দিচ্ছি 1 চামচ চিনি। একটি চা চামচের মাপ করে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর সেই চামচের অর্ধেক অর্থাৎ হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন। নুন ও চিনিটা এই মেজারমেন্ট করেই দিতে হবে। আর এখানে 3 কাপ জল নিয়েছি। রেগুলার চা খাবার জন্য আমরা যে কাপগুলো ব্যবহার করি সেই কাপে 3 কাপ জল নিয়ে নিয়েছি। আর দিলাম 1 চামচ চিনি ও হাফ চামচ লবণ। আর মটরশুঁটি আছে 250 গ্রাম। ছাড়ানোর পরে 250 গ্রাম মটরশুঁটি হয়েছে। এখন সেই জলটা দেখুন একটু ফুটতে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু মটরশুঁটিগুলোকে জলের মধ্যে ফোটাবেন না। নুন ও চিনি মিশ্রিত জলে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি, প্রায় 2 মিনিট। 2 মিনিটের বেশি একেবারেই ফোটাতে যাবেন না। মটরশুঁটিগুলো জলে দেওয়ার পরেই দেখবেন জলের মধ্যে ডুবে থাকবে। তারপরে যখন একটু এরকম ভাপটা বেরোতে শুরু করবে, তখনই দেখবেন মটরশুঁটিগুলো একেবারে জলের ওপরে উঠে আসবে। প্রায় 2 মিনিট সময় পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটের মধ্যে গ্যাসটি অফ করে দিচ্ছি। আর এখানে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এর কালারটা খুবই সুন্দর থাকবে। কালারটা যাতে একেবারে পারফেক্ট থাকে তার জন্য চিনিটা অ্যাড করলাম। তাই কালারটা একেবারে সবুজ রাখার জন্য এই রকম চিনিটা অ্যাড করে দেবেন। চিনিটা দিয়ে দিলে দেখবেন কালারটা একেবারে পারফেক্ট থাকবে। 2 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এখনও খুবই গরম আছে, একটি সাইডে রেখে দিচ্ছি। এরপরে প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই একটি বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে বেশ খানিকটা বরফের কিউবগুলো দিয়ে দিচ্ছি। আর বরফের কিউবের মধ্যেই দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল। নর্মাল টেম্পারেচারের জলটা দিয়ে বরফের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। এই রকম বরফ দেওয়া জলের মধ্যেই দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো। এখনও মটরশুঁটিগুলো খুবই গরম আছে। এই রকম গরম অবস্থাতেই ছান্তা দিয়ে এরকম জলটা ঝরিয়ে নিয়ে সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এই মটরশুঁটিগুলোকে। তাহলে দেখবেন মটরশুঁটিগুলো আর একেবারে চিপসে যাবে না। মটরশুঁটিগুলো একেবারে ফুলকো ফুলকো থাকবে। মটরশুঁটিগুলো যাতে না চিপসে যায় তার জন্য এই প্রসেসটা করা। এইভাবে সমস্ত মটরশুঁটিগুলোকে গরম জল থেকে তুলে এই রকম বরফ গলা জলের মধ্যে রেখে দিচ্ছি। বরফগুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত এই রকম ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসেছি। বরফগুলো এইরকম গলে গেছে। আর এই রকম ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা। 30 মিনিট পর্যন্ত রাখার ফলে মটরশুঁটিগুলো দেখুন এখন এই রকম আছে। এখন মটরশুঁটিগুলোকে এইরকম ঠান্ডা জল থেকে তুলে নিয়ে একটি টাওয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলোকে ঠান্ডা জল থেকে তুলে এইরকম একটি টাওয়ালের মধ্যে দিয়ে রেখে দেবো প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন। নর্মাল জায়গায় অর্থাৎ রুম হিটের মধ্যে রেখে দেবেন এইরকম 7 থেকে 8 ঘন্টা। আর ওপর থেকে দেখুন একটি টাওয়ালের কিছুটা অংশ নিয়ে এইরকম মটরশুঁটির গাগুলোকে মুছে নিচ্ছি, যাতে মটরশুঁটির গায়ে কোনো রকম জলভাব না থাকে। তাহলে কিন্তু মটরশুঁটিগুলো আবার খারাপ হয়ে যেতে পারে। মটরশুঁটির গায়ে যাতে জল না থাকে সেটা সবসময় খেয়াল রাখবেন। মটরশুঁটির গায়ে কোনো রকম জল যেন না থাকে। মটরশুঁটিগুলোকে দেখুন এইরকম একটি টাওয়াল দিয়ে হালকা হালকা করে মুছে নিচ্ছি। তারপরে প্রায় 7 থেকে 8 ঘন্টা রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো দেখেই বুঝতে পারছেন যে একেবারে পারফেক্ট হয়েছে। মটরশুঁটিগুলো দেখুন কালারটাও খুবই সুন্দর আছে। কালারটা কিন্তু একটুও নষ্ট হয়ে যায়নি। তাই ফোটানোর সময় সবসময় খেয়াল রাখবেন 2 মিনিটের বেশি ফোটাবেন না। 2 মিনিটের পরে গ্যাসটা অফ করে দেবেন। বেশিক্ষণ ফোটালে কি হয়, কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই কালারটা এইরকম রাখার জন্য 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো রেডি হয়েছে কিনা কী করে বুঝবেন? হাতের মধ্যে কিছুটা নিয়ে দেখবেন যে হাতের মধ্যে কোনো রকম জলভাব কিন্তু একটুও লাগছে না।
তাহলে বুঝতে পারবেন যে মটরশুঁটিগুলো একেবারে প্রিজার্ভের জন্য রেডি হয়ে গেছে। এখন এই রকম একটি কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামের মধ্যে মটরশুঁটিগুলোকে ভরে রেখে দেব ফ্রিজের মধ্যে। আর যদি কাঁচের বয়ামের মধ্যে রাখেন তাহলে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 1 বছর ভালো থাকবে। আর যদি কোনো এয়ারটাইট কন্টেনার কিংবা জিপলক ব্যাগের মধ্যে ভরে রাখেন তাহলে ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন। আবারও বলে দিচ্ছি, কাঁচের বয়ামের মধ্যে যদি রাখেন তাহলে নর্মাল ফ্রিজের মধ্যে রাখবেন, ভালো থাকবে। আর যদি জিপলক ব্যাগের মধ্যে রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে 1 বছর ভালো থাকবে। তাই এই সময় বাজারে মটরশুঁটির দাম খুবই কম। মটরশুঁটি কিনে নিয়ে এসে এই রকম সংরক্ষণ করে রাখুন, দেখবেন যখনই মন চাইবে মটরশুঁটি দিয়ে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। আর আজকের পদ্ধতিটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক এবং চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন।